প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আবারও আপনাদের সামনে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ শিশু একাডেমি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তারা নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে আজকেই। আপনারা জানেন আজকেই 25 তারিখ। 25 তারিখেই তারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। তো আপনাদের সামনে আমি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়েই আলোচনা করব আজকে। নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনার পূর্বে আমি বরাবরই যেটি বলে থাকি, দেখুন, আপডেট জব সার্কুলার আমার এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে এভাবে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন, যাতে করে আমি প্রতিদিন যে নিয়োগ বিজ্ঞপ্তি সহ বিভিন্ন ভিডিওগুলো আপনাদের উপকারের স্বার্থে যে আপলোড করে থাকি সেগুলো আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা দেখে সামান্য হলেও উপকৃত হতে পারেন ইনশাআল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করছি। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শিশু একাডেমি তারা নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। আজকেই তারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন শিশু একাডেমির রাজস্বভুক্ত স্থায়ী অস্থায়ী 50টি পদ পূরণের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করেছে তারা। দেখুন, ক্রমিক নং, পদের নাম, শূন্য পদের সংখ্যা, এখন বেতন স্কেল ও গ্রেড, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা। 1 নম্বরে দেখুন রয়েছে হিসাব রক্ষণ অফিসার, আমরা যেটি হিসাব রক্ষণ কর্মকর্তা বলে থাকি, স্থায়ী একটি পদ। এটি 9ম গ্রেডের একটি পদ, অর্থাৎ অফিসার। বেতন স্কেল 22,000 টু 53,060 টাকা। আমি শিক্ষাগত যোগ্যতাগুলো ডিটেলস পড়ছি না, এটি স্নাতক অথবা স্নাতকোত্তর লাগবে। তো যাই হোক, এরপর রয়েছে দেখুন 2 নম্বরের জেলা শিশু বিষয়ক কর্মকর্তা। এখানে স্থায়ী অস্থায়ী 2টি পদে রয়েছে, 2 ধরনের। স্থায়ী পদ রয়েছে 11টি, অস্থায়ী পদ রয়েছে 2টি। বেতন স্কেল 22,000 টু 53,060, অর্থাৎ এটিও 9ম গ্রেডের একটি পদ। এখানেও স্নাতক পাস লাগবে। 3 নম্বরে রয়েছে হিসাব রক্ষক, স্থায়ী পদ, শূন্য পদের সংখ্যা 1টি। বেতন স্কেল 11,300 টু 27,300, গ্রেড 12তম। এখানেও বাণিজ্যে স্নাতক লাগবে। এরপরে দেখুন সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর, স্থায়ী পদ, এটি শূন্য পদের সংখ্যা 1টি। বেতন স্কেল 11,000 টু 26,590, গ্রেড হলো 13তম। এটিও স্নাতক লাগবে, তবে শর্ট হ্যান্ডে এটি 80 এবং 30 শব্দ টাইপিং গতি লাগবে। যাই হোক, এটি আঁচড় বলে শর্ট হ্যান্ডের যারা বোঝেন ভাষা। এরপরে দেখুন 5 নম্বরে রয়েছে উচ্চমান সহকারী, স্থায়ী পদ 1টি। বেতন স্কেল 10,200 টু 24,680, গ্রেড 14তম। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাস লাগবে এই পদে আবেদন করতে গেলে। এরপরে রয়েছে দেখুন 6 নম্বরে লাইব্রেরি কাম মিউজিয়াম কিপার। এখানেও 2 ধরনের পদ রয়েছে, স্থায়ী এবং অস্থায়ী। স্থায়ী পদ রয়েছে 8টি এবং অস্থায়ী পদ রয়েছে 9টি। বেতন স্কেল 10,200 টু 24,680, 14তম গ্রেডের একটি পদ। এখানে গ্রন্থাগার বিজ্ঞানের ডিপ্লোমা অথবা স্নাতক লাগবে। এরপরে দেখুন 7 নম্বরে রয়েছে প্রজেক্টর অপারেটর, স্থায়ী পদ, শূন্য পদের সংখ্যা 1টি। বেতন স্কেল 9,700 টু 23,490, 15তম গ্রেডের একটি পদ। এখানে উচ্চ মাধ্যমিক পাস লাগবে। এরপরে 8 নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটি স্থায়ী পদ, শূন্য পদের সংখ্যা রয়েছে 8টি। বেতন স্কেল 9,300 টু 22,490, 16তম গ্রেডের একটি পদ। এরপরে 9 নম্বরে রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, অস্থায়ী পদ 5টি, শূন্য পদের সংখ্যা 5টি। বেতন স্কেল 9,300 টু 22,490, 16তম গ্রেডের একটি পদ। উচ্চ মাধ্যমিক পাস লাগবে এবং বাংলা ইংরেজিতে 20 শব্দের গতি লাগবে। এরপরে 10 নম্বরে রয়েছে ইলেকট্রিশিয়ান,
স্থায়ী পদ, শূন্য পদের সংখ্যা 1টি, বেতন স্কেল 9,300 টু 22,490, 16তম গ্রেডের একটি পদ। এরপরে দেখুন 11 নম্বরে রয়েছে বুক বেয়ারার, এটি স্থায়ী পদ, শূন্য পদের সংখ্যা রয়েছে 1টি, বেতন স্কেল 8,500 টু 20,570, 19তম গ্রেডের একটি পদ, এটি একমাত্র 4র্থ শ্রেণীর একটি পদ, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এসএসসি পাস। এই যে 11 ক্যাটাগরির সর্বমোট 50টি পদে তারা সার্কুলার প্রকাশ করেছে। দেখুন আবেদনের শর্তাবলী নির্দেশাবলী রয়েছে। আগ্রহী প্রার্থীকে http://sishuacademy.tiltok.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আমরা আপনাদেরকে এই ওয়েবসাইটে নিয়ে গিয়ে দেখাবো আবেদনের প্রসেসটা। আমি দেখানোর চেষ্টা করছি। দেখুন এই যে ক্লিক করা মাত্রই আপনারা এইরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। দেখুন আমি আপনাদেরকে একটু স্ক্রল করে দেখানোর চেষ্টা করছি। এখানে অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে, দেখুন স্ক্রল করে বড় করে দেখানোর চেষ্টা করছি জুম করে। অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে, দেখুন ডেডলাইন হলো 25 জুন 2025 তারিখ বিকেল 5 ঘটিকায়, অর্থাৎ সামনে মাসের 25 তারিখে আবেদনের শেষ হবে এবং শুরু হবে। দেখুন শুরুতে যখন আমি অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলাম এরকম লাল হয়ে আসলো, কারণ আগামী 26 তারিখে এটির আবেদন শুরু হবে। এখন আজকে 25 তারিখ, অর্থাৎ আগামীকাল 10টা থেকে এই আবেদন শুরু হবে। তখন এটি আমরা ফর্ম পাবো, ফর্ম পেলাম না। এজন্যই প্রার্থীর বয়স সময় দেখুন এবার 26/5/2025 তারিখে 18 থেকে 32 বছর হতে হবে। এরপরে দেখুন আবেদনের সময় ও নিয়মাবলী রয়েছে। অনলাইনে আবেদন ফর্ম পূরণ শুরুর তারিখ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 26/5/2025 তারিখ সকাল 10 ঘটিকা। অর্থাৎ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আগামীকাল, আজকে 25 তারিখ, আগামীকাল 26 তারিখে আবেদন শুরু হবে। এরপর আবেদনের শেষ তারিখ আমি দেখালাম 25/6/2025 তারিখ, অর্থাৎ 25শে জুন বিকেল 5 ঘটিকায় শেষ হবে। এরপর যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি আমরা জানি, পরীক্ষার যে ফির যে বিষয় রয়েছে, টিলটক সিমের মাধ্যমে আবেদন করার পরে পরীক্ষার ফি জমা দিতে হয়। এখানে দেখুন 1 এবং 2 নম্বর ক্রমিকে কিন্তু নবম গ্রেডের 2টি পদ রয়েছে আমরা জানি। এখানে পরীক্ষার ফি বাবদ টিলটকের সার্ভিস চার্জ সহ 223 টাকা জমা দিতে হবে। এরপরে ক্রমিক 3-এ রয়েছে 12তম গ্রেড, সেজন্য এখানে 168 টাকা পরীক্ষার ফি জমা দিতে হবে। এরপরে দেখুন 4 থেকে 10 পর্যন্ত পদের জন্য 112 টাকা পরীক্ষার ফি জমা দিতে হবে। এরপরে শুধুমাত্র 11 নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য 56 টাকা পরীক্ষার ফি জমা দিতে হবে। আবেদন করার পরেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদন কিন্তু গৃহীত হবে না, এটি বলে দিয়েছে। সবগুলো সার্কুলার এটি বলা থাকে। এরপরে যে বিষয়টি গুরুত্বপূর্ণ, যে এসএমএসের মাধ্যমে, টিলটক সিমের মাধ্যমে আবেদন করার পর যে পরীক্ষার ফি পরিশোধ করতে হয় সেই নিয়মগুলো রয়েছে। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। এরপরেও যদি কোনো বিষয় বুঝতে সমস্যা হয় আমার ভিডিওতে কমেন্ট করবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব, কারণ আপনাদের উপকারের সাথে আমার এই ইউটিউব চ্যানেলটি খোলা। তো ভিউয়ার্স, আর বাদবাকি বিষয়গুলো আমি স্কিপ করে যাচ্ছি। আজকের মতো এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।